হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিনাস মিনি ব্লগ। তো এই হচ্ছে আমার স্কুল যেখানে আমি পড়াই। এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলটির নাম প্রণবানন্দ বিদ্যা মন্দির। আগে অনেক ভিডিওতে সবাই দেখেছো, এই স্কুলের অনেক ভিডিওই দেওয়া আছে। এই যে আমাদের স্কুল, পুরো সবুজে ঘেরা স্কুলটা, চারিদিকে গাছপালা, তার মধ্যে আমাদের ক্লাসরুমগুলো। আর এই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রণবানন্দ মহারাজজির মন্দির। আর এই যে আমাদের ক্লাসরুমগুলো এদিকে গিয়ে, আর চারিদিকেই আমাদের গাছপালা। এগুলোর ক্রেডিট গোস টু আমাদের প্রিন্সিপাল স্যার, আমারও কলেজের স্যার। উনি সব গাছ লাগিয়েছেন। উনি খুব প্রকৃতিপ্রেমী মানুষ, তাই এই যে দেখুন চারিপাশেই আমাদের সবুজ, অনেক গাছ, ফুল গাছ, ঝাউ গাছ, অনেক গাছ আছে আমাদের স্কুলে। ফুলের সুন্দর সুন্দর গাছ, নিম গাছ, পেয়ারা গাছ, এই যে সবগুলা গাছ। আর সাইডে সাইডে আমাদের ক্লাসরুম। আর এই ভিডিওটা হচ্ছে চিলড্রেন ডের সেলিব্রেশনের। এখানে প্রথমেই স্যার প্রদীপ প্রজ্বলন করলেন, করে আমাদের চিলড্রেন ডের প্রোগ্রাম শুরু হলো। বাচ্চাদের উদ্দেশ্যে যেহেতু দিনটা, তাই ওদের জন্যই আমরা কিছু আয়োজন করেছি। এই যে সবাই বসেছে আর স্যার ওদের কিছু কথা বলছিলেন, ওরা শুনছিল বসে বসে। আর এই যে দেখো আমরা বেলুন টেলুন দিয়ে যত সামান্যই করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের চিলড্রেন ডে সেলিব্রেশনের কেক। দেখো কেমন হয়েছে, সবাই বলবে কেকটা। আর সব বাচ্চারাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন কেকটা কাটা হবে। এই যে আমাদের হ্যাপি চিলড্রেন্স ডে লেখা কেকটা অনেক সুন্দর হয়েছে না, দেখো। আর এই যে সবাই দেখছিল, আমরাও দাঁড়িয়েছিলাম এখানে। ওদের আনন্দ খুশিটা কি মজাই না লাগে। আমি তো ভেবেছিলাম কেকটা কি বা শেষ হয়ে যায়, না কিছুই করেনি ওরা, জাস্ট মজাই করেছে। সবাই দাঁড়িয়েছে স্যারের পাশে গিয়ে, একসঙ্গে মিলে কেকটা কাটা হলো। এই যে দেখো ওদের আনন্দটা মজাই লাগে। আর এই যে উনি যাওয়ার পরেই দেখিয়েছেন, উনি মেহেন্দি লাগিয়েছেন, নেল পলিশ লাগিয়েছেন। আর এই যে আদ্রিকা, ও দেখালো মেহেন্দি করেছে। মজাই লাগে না ওদের কিউট কিউট ফেস, মানে কোনো ধরা বাঁধাতে কিছুতে নেই। আর এই যে ও হচ্ছে বারবির মতোই লাগে দেখতে, এত কথা বলে এত সুন্দর করে, মানে দিনটাই ভালো হয়ে যায় ওদের সাথে থাকলে। অনেক অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলতে, মিশতে, নিজেকেই বাচ্চা বলে মনে হয়। দেখো কি সুন্দর কথা বলছিল আমার সাথে। অনেক ভিডিওতে কথা বলে, কিন্তু সেদিন লজ্জা পেয়ে আর ফোনের দিকে দেখছিল না, যা জিজ্ঞেস করছিলাম উত্তর দিচ্ছিল আর কি। ওদের দিনটা ওদের সাথে কাটালাম, অনেক অনেক ভালো লাগলো। আর তারপর এই যে ওদেরকে আমি ক্লাস 3 থেকে পেয়েছি, অনেক ছোটো ছিল, আমার 7 বছর হয়ে গেছে স্কুলে। এই যে এরা এখন বড় হয়ে ক্লাস 9-এ পড়ছে। আর আমি বললাম এই যে তোদেরকে উঠাচ্ছি ভিডিওতে দেব। আর এরা হচ্ছে এবছরের নার্সারি কেজি 1 কেজি 2 বাচ্চারা, ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করা হলো। আর এদেরও বাকি ক্লাসগুলোরও রেসের প্রতিযোগিতা হলো। তারপর এই যে মিউজিক্যাল চেয়ার হলো 7, 8, 9, 10 ক্লাসগুলোর। আর আমাদের সাউন্ড বক্সটা একটু প্রবলেম করছিল, তাই আমাদের অনামিকা মিস ফোনেই গান বাজিয়ে আর বাঁশি দিয়ে আমরা কাজ চালিয়েছি। আমরা 3জনের উপর দায়িত্ব ছিল, আমার, নিপার আর ও। নিপাকে পাঠিয়েছিলাম আমরা কেক কাটতে, আর আমরা ওদের মিউজিক্যাল চেয়ার খেলাটা করিয়েছি। সবাই আনন্দই পেয়েছে। আর এই যে ওরাও আমার খুব প্রিয় ছাত্রীদের মধ্যে কয়েকজন সেম ড্রেস পরেছে, 3জনই। আগেই বলেছি আমি তোদের সাথে ফটো উঠবো, সেম পরেছিস। তারপরে ওদের খেলা শেষ হয়ে যাওয়ার পর আমি উঠেছি। ওদেরকেও পেয়েছিলাম আমি অনেক ছোটোবেলায়। ওরাও একবার আমার বার্থডে করেছে, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, অনেক সুন্দর করে করেছিল, নিজে হাতে বানিয়ে কার্ড, ফটো ফ্রেম, অনেক কিছু দিয়েছিল, এত সুন্দর করে সাজিয়েছিল। কোনো একদিনের ভিডিও যদি থাকে, হয়তো আছে ইউটিউবে দেওয়া শর্টসে, দেখবে। মানে ওরা চাইলে কত কি না করতে পারে, মানে আলাদাই মায়া ওদের। আর এই যে লাস্টে 3জন রয়ে গেছিলো, কে জিতবে এখন দেখা যাক।
এই যে এদের মধ্যে কেউ একজন হয়েছিল ফার্স্ট, আমি আর সেটা উঠাইনি, ওরা বেস্ট ফ্রেন্ড। আবার ওদের মধ্যে কম্পিটিশানটা এন্ড হলো, একজন জিতেছিল, হয়তো অনুষ্কা না ওর নাম কি প্রাচী, দুজনের মধ্যে একজন জিতেছে, কে জানি জিতলো ভুলে গেছি। তাও ভালোই লাগলো ওদেরকে কম্পিটিশানটা করিয়ে। তারপর কি করব, এই যে সেম বাট ডিফারেন্ট তিনজনের সাথে ফটো উঠলাম, ভিডিও করলাম। তারপরে হলো ক্লাস 9-এর, ওরা চলে এলো, ওদেরও করা হলো মিউজিক্যাল চেয়ার। আর আমাদের থ্রি পাস আর ওই যে গান বাজিয়ে বাজিয়ে নাচছিল, ওকে বললাম তোকে উঠাচ্ছি দাঁড়া ভিডিওতে। ও বলেছে मुझे फोकस करो मुझे ही करो, मतलब ना उन्हें भी कर रही हूँ। तो उसने गाना बजाया, हमने ये वीडियो किया। আর বাকিরা বসে একটু দেখেও ছিল। অনামিকা অনেক কষ্ট করেছে এই পিছন ফিরে যাতে কারোর সাথে ইয়ে না হয় তাই। আর এই যে আমাদের গুড়িয়া রানী, উনি কেক খাচ্ছেন, আমি বললাম ভিডিও করছি, ওর মা আসে দিতেই। আর এই যে ওদের মায়া দেখো কি জড়িয়ে ধরে ফটো উঠবে। এই যে ওনারা ফটো ওঠার জন্য রেডি। নিজেকে সেলিব্রিটি মনে হয় যখন ওরা বলে মিস ফটো উঠবো, ভালোই লাগে। কিউট ফেসেসের সাথে ফটো উঠতে, সময় কাটাতে, দুনিয়ার কোনো চিন্তা ছাড়াই দিনটা কেটে গেল এভাবে করেই। এই যে এই দুষ্টু ছেলেটাও আছে আমাদের, এই যে গুড়িয়া রানী কি পোজ দিচ্ছে দেখো। এই যে মোনালি, ওসবের ফেভারিট। আর এই যে মানে কি বলবো, ওদের কাছে একটা আলাদাই ওরার আবদার থাকে, ফটো উঠবো, এই করবো সেই করবো। এই যে দেখো কি সুন্দর করে না ফটো উঠে, মায়াই লাগে দেখতে। এইভাবেই পালন হলো আমাদের এইভাবে চিলড্রেন্স ডে। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই। অনেক দিন ধরে খুব ঠিক করে যে ভিডিও দেব সময়ে আর হয় না আর কি, তাই অনেক দিন পরে ভিডিওটা বানিয়েছি। ছাত্রছাত্রীরা যারা দেখবে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে, সময় থাকলে মা বাবাকে বলবে কমেন্ট করার জন্য। আর এই যে কিউটি কি সুন্দর ব্র্যান্ডটা পরেছিল, তাই ওকে ফটো উঠিয়েছিলাম। আর তো এনারা আছেনই আমাদের, এই যে তৃষা রানী, স্নেহা, এই যে আমাদের লোচনা মিসের সাথে একটা ফটো উঠেছিলাম। তারপরে তো ক্লাস 6-এর পুরো গার্লস, আর আমাদের পুরো ফ্যামিলি। দেখো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। সবাইকে টাটা।